আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ঈদের পরে বাড়ি থেকে আসছিলাম, আর বাড়িতে আসার পথে ফেরিতে ৩ তলার উপরে উঠে এইসব ছবিগুলো নিচ্ছি। দেখুন কত সুন্দর ছোট ছোট নৌকা ছড়িয়ে ছিটিয়ে আছে, দেখতে যে কি ভালো লাগছে। আর একটা নৌকা দেখুন কত দ্রুত ছুটে আসছে, এটা দেখে জানেন আমার মনটা যে এত ভালো লাগছে, মনে হচ্ছে ওই লোকটার মতো যদি নৌকার উপর দাঁড়িয়ে যদি আমিও যেতে পারতাম। আর এদিকে নদী দেখছি আর মনের মধ্যে ধুকধুক করছে। জানেনই তো ঈদের সময় কত যে লঞ্চ ফেরি এগুলোতে দুর্ঘটনা ঘটে, অ্যাক্সিডেন্ট করে। আমরা চলে এসেছি ৩ তলায়, আর ছেলে মেয়েদেরকে নিয়ে এসেছি। এত সুন্দর দূর থেকে দৃশ্য, যার কি ভালো লাগছে। বাড়ি থেকে আসলে মনটা ভীষণ খারাপ লাগে, যাওয়ার সময় যতটা আনন্দ ঠিক তার চেয়ে বেশি বেদনা নিয়ে বাসায় আসা লাগে। মনটা ভীষণ খারাপ, আমার আম্মুর শরীরটাও ভালো না, তাই বারবার মনে পড়ছে। আর ছেলে মেয়েদেরকেও বলছি যে তোরা দূরে দূরে যাস না। ওই গোল গোল লাইফ জ্যাকেটের মতন ওখান থেকে যদি একটা পাই তাও তো চলবে, তাই না বলুন? আর দেখুন ৩ তলার এই এক সাইডে কর্নারে কত সুন্দর সবজি গাছ ফলের গাছ লাগিয়েছে, এই সবুজ নদীর উপরে, তাও আবার দেখতে কতটা ভালো লাগছে। এখানে আছে আনারস গাছ, পুঁই শাক, ওখানে দেখছি আবার পুদিনা পাতাও আছে। দেখুন কত সুন্দর পুদিনাগুলো। এই এক সাইডে এক কাপ চা বসে খেলে মনটা খুব ভালো লাগবে। আর এই যে দেখুন নদীর ভিতরে গ্রামের ছেলেমেয়েরা নদীতে গোসল করছে, আর এদিক দিয়ে আমি ভিজে ঝোল, আমার সমস্ত শরীরে পানি টপটপ করে পড়ছে। একটু বাতাস নেই, ফেরি ছাড়লে হয়তো একটু বাতাস লাগবে, কিন্তু দেখুন ছেলেমেয়েরা কি সৌন্দর্য গোসল করছে। ওদের গোসল দেখে আমার মনটা একদম ছটফট করছে, মনে হচ্ছে এখন যে গোসল করে আসি। আমার ছেলেমেয়েরা দেখেও জানে না, ভীষণ আফসোস করছে। চতুর্দিকে দৃশ্য উপর থেকে কী যে ভালো লাগছে, এক এক করে বাস আসছে, ফেরিতে উঠছে, অসম্ভব সুন্দর লাগছে। তবে সব কিছু মিলিয়ে আমার শরীরটা ভালো থাকলে হয়তো বা মনটা আরও ভালো লাগতো। আর যেহেতু বাড়ি থেকে আসছি, সব কিছু মিলিয়ে মনটা তো একটু খারাপ লাগবেই। তবে এটা ওটা দেখে জানি না মনটাকে একটু খুশি করার জন্য চেষ্টা করছি। এখন বাড়ি থেকে আসার পথে চৌরাস্তা ভাবছি ১ কেজি মিষ্টি নিয়ে যাবো। আর এখানে এই সব টাঙ্গাইলের মিষ্টি, এখন তো বর্তমানে সবই টাঙ্গাইলের নাম বলে মিষ্টিগুলো বিক্রি হয়। তবে জানি না খেতে কতটা টেস্ট, তবে দেখতে মনে হচ্ছে ভালোই মনে হচ্ছে। তো ভাবছি ১ কেজি মিষ্টি এখান থেকে নিয়ে যাব। বাসায় রেখে যাওয়া কিছু গরুর মাংস আর ঝোল ছিল, আম্মু আসার সময় মুরগি রান্না করে দিতে চেয়েছিল, আমি আর কষ্ট দিলাম না। এখন ছেলেমেয়েরা এগুলো দিয়ে খায় কিনা এটাই সন্দেহ, তবে কয়েকটা মাংস আছে ওদের পাতে দেব। আর আমার একটু ঝোল হলেই চলবে, কারণ খুব একটা বেশি এখন খাবো না। আর এই যে ভাত, এই যে ভাতও রান্না হয়ে গেছে, তাই ভাবছি এখন একটু দুধ জাল দেব। এই যে দুধ, বাড়ি থেকে এসে দেখি ফ্রিজের এই দুধগুলো একদম নর্মাল হয়ে আছে, ভাবছি নষ্ট হয়ে গেল কিনা। এখন এগুলো সব দুধ বের করে ডিপ ফ্রিজে রাখবো, আর কিছু দুধ জাল দেব। চলুন দুধটা আগে নিয়ে নিই। দুধটা নিয়ে এখন ছাঁকনি দিয়ে ছাঁকবো, এরপর এটাকে জাল দেব। ভাবছি একটু টক দই বানাবো, অনেক গরু মাংস ঝোল খাওয়া হয়েছে, একটু টক দই খাবো। আর ভাবছি একটু ডায়েটও করব। আর এদিকে হাঁড়িটা অনেক দিন ধরে পড়েছিল, প্রায় ৫-৭ দিন, একটু ধুয়েই নিলাম, ছাঁকনিটাও ধুয়ে নিই। ধুয়ে বাস সুন্দর করে পরিষ্কার করে এটাকে এখন ছাঁকনি দিয়ে ছাঁকবো দুধ, তারপর জাল দেবো। সব কাজ সঠিকভাবে করলেও দুধ জাল দেওয়াটা একদম আমি ভুল পথেই করি। যেমন দুধটা চুলার পর দিয়েই কোথায় যে চলে যায় মনে থাকে না, আর অমনি এসে দেখি সমস্ত দুধ অর্ধেক পড়ে গেছে। যাই হোক, এই যে ছাঁকনি দিয়ে ছাঁকা শেষ, প্রায় ১ কেজি মতো দুধ এখানে। এই দুধটা জাল দিয়ে দেখি দুধটা ভালো আছে কিনা। বড্ড টেনশন লাগছে, কারণ বাড়ি থেকে দুধ নিয়ে এসেছি, এগুলো দেশি গরুর দুধ। আর অনেক দিন পর বাসা আসার পর জানে না চুলাটা একদম জ্বলতে চায় না। দাঁড়ান বোতলের মুখখাটাকে লাগাই, এরপর ডিপ ফ্রিজে এটাকে রেখে আসি। বাড়ি থেকে আসার পথে জার্নিটা খুব একটা ভালো ছিল না, প্রচণ্ড গরম ছিল, তো এই জন্য এখন একগাল খেয়ে দিয়ে কোনো রকম ঘুমিয়ে পড়বো। চলুন কথা না বাড়িয়ে এবার আপনাদের থেকে বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।